আপনি কি জানেন যে চায়নাতে এক ধরনের লম্বা কাণ্ডযুক্ত ঘাস রয়েছে যা মাদুর তৈরি করতে ব্যবহৃত হয়? এই ঘাসকে সেজ বলা হয়। যখন সেজ গাছ পরিপক্ক হয় তখন লোকেরা সেগুলি কেটে পাতা ঝেড়ে ফেলে দেয়। এরপর মেশিনের সাহায্যে সেজের কাণ্ডগুলিকে পাতলা সুতোয় ভাগ করা হয়, আটি বেঁধে রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে বাকি থাকা পাতার টুকরোগুলো পুরোপুরি ফেলে দেওয়া হয়। এরপরে রং ফোটানোর জন্য সেদ্ধ করা হয় এবং সেজের আঁশগুলিকে তাতে ডোবানো হয় যাতে উজ্জ্বল রং তৈরি হয়। তারপর আবার শুকানো হয় যাতে রং আঁশের মধ্যে সমানভাবে প্রবেশ করে। মাদুর বোনার প্রক্রিয়াটি হাতে বা মেশিনের সাহায্যে করা যেতে পারে। ঐতিহ্যবাহী পদ্ধতিতে কারিগররা সেজের আঁশগুলিকে বাঁধার জন্য বাঁশের লাঠি ব্যবহার করেন। তারা সুতোর মধ্যে দিয়ে আঁশ বুনে কাঠের বোর্ড দিয়ে শক্তভাবে চেপে দেয়। অন্যদিকে আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানোর জন্য বোনা মেশিন ব্যবহার করা হয়। শ্রমিকরা কেবল মেশিনে আঁশ ভরে দেয়, যা স্বয়ংক্রিয়ভাবে সেগুলিকে টেনে এনে টেকসই মাদুর তৈরি করে। অবশেষে মাদুরগুলিকে নির্দিষ্ট আকারে কাটা হয় এবং পরিচ্ছন্নভাবে ধার সেলাই করে শেষ করা হয়। সাধারণ সেজ মাদুরের ক্ষেত্রে লোকেরা লাল নকশা এঁকে সেগুলিকে আরও সজ্জিত করে, যা একটি স্বতন্ত্র ঐতিহ্যবাহী